তো আজকে তোমাদের জন্য ফ্র্যাকশন থেকে একটা ক্লাস নিয়ে এসেছি এবং বেশ কিছু এখান থেকে আমি বেছে বেছে কোয়েশ্চেনগুলো রেখেছি। অনেকেরই ফ্র্যাকশন নিয়ে অনেক ধরনের ডাউট থাকে, বিভিন্ন ধরনের কোয়ারি থাকে, তো আশা করি পুরো ক্লাসটি করো, তোমাদের সমস্ত রকমের ডাউট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি দেখি, এটা একটা ফ্র্যাকশনের সলভিং দিয়েছে। হ্যাঁ, তো সলভিংটা দেখো করবো কীরকম আমরা। এটা তোমরা, আমি একটা প্রসেস দেখাচ্ছি, দেখো এই যেমন 1/4 যেটা আছে একদম নিচে, যেটা আছে 1/4 এটা আছে না, এটাকে লিখবে এরকম, লিখবে অ্যাজ ইট ইজ। তারাও কীরকম লিখবে জানো, এক আছে, জাস্ট এ মিনিট, এক আছে এবং 4 লিখবে পাশে, লিখলে এইবার দেখো এই যে 3 আছে, 1 আছে আর x আছে, মানে কত, 3টা ড্যাশ দেবে তারপরে 1 2 3, ক্লিয়ার, এইটুকুনি তো ক্লিয়ার। এরপরে কি করবে, এই যে নাম্বারগুলো আছে 3 1 আর x যেটা আছে, এদের গ্যাপে গ্যাপে ওই নাম্বারগুলো লিখবে উপরে করে। এখানে লিখবে 3, এখানে লিখবে 1, এখানে লিখবে x, এইটুকুনি ক্লিয়ার সবারই। এইবারে আমাদের কীরকম ব্যাপারটা চলবে, যে দেখো এক্স্যাক্টলি চলবে কীরকম, এই 3-এর সাথে 4 গুণ হবে, তার ফলের সাথে 1 যোগ হবে, মানে 3 4 12 কে 13। আবার এই 13-র সাথে এই 1-এর গুণ হবে, মানে 13 কে 13, আবার তার পাশে 4 আছে সেটা যোগ হবে, মানে 17। সেরকমই 17-এর সাথে আবার x-এর যোগ হবে, মানে 17x। আবার তার আগের যে নাম্বারটা আছে কত না 13, তার সাথে আমরা 13 যোগ করবো, ব্যাস কমপ্লিট। এইবারে যখনই দেখবে যে এখানে এই যে এক্স প্লাস আছে, এটা যদি না থাকতো, পুরো এতটা যদি না থাকতো, তখন কিন্তু আমরা এটাকে 17/17x + 13 লিখতাম। যেহেতু এক্স প্লাসটা ওদিক দেওয়া রয়েছে, সেই জন্য আমরা কী করবো, ফার্স্টে এটা লিখবো, এদিক থেকে বাইটা তৈরি হবে। মানে যেটা বলতে চাইছি, দেখো যেটা বলতে চাইছি, তার মানে লিখবে কি, যে 17x + 13 বাই এই যে 17 ইকুয়ালস টু, এটা হয়তো এখন মনে হবে যে একটু খুব কঠিন মনে হচ্ছে, বাট এটা ঠিকঠাকভাবে যখন বুঝতে পেরে যাবে না, একদমই ক্লিয়ার মনে হবে। নাহলে অনেকেই হয়তো, তোমরা কী করো, এবার এটাকে তোমরা সলভ করবে। 17x + 13 ইকুয়ালস টু কত, 17 2 34। আমি সেটা মুছে দিচ্ছি, হ্যাঁ 34। তারপরে কী করবে, তাহলে দেখো 17x ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের 21, তাই তো, x ইকুয়ালস টু 21/17। সো দ্যাটস দ্য অ্যান্সার। আমাদের কততে আছে দেখো, অপশন নাম্বার এতে আছে। সো আমাদের রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ। এইবারে তোমরা হয়তো বলবে অনেকেই যে স্যার আমরা এটাকে এইভাবেও তো করতে পারি, যে নিচ থেকে নর্মালি যদি এরকম চাই, প্রথমে 3 + 1/4 বের করবো, সেটা আবার যেটা বেরাবে সেটাকে আবার অনন্য করে আবার 1+ দিয়ে পুরোটা করবো, আবার সেটাকে 1/1 অনন্য করে সেভাবেও সলভ করতে পারো। বাট এই প্রসেসটা হচ্ছে অনেক বেটার মনে করি আমি, ঠিক আছে। তো সেটা 2-3 বার প্র্যাকটিসের পরে তোমাদেরও অবগত হয়ে যাবে। চলো নেক্সট করছি, চলো ট্রাই করো তোমরা, এটা ট্রাই করো। কি বলেছে দেখো, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট সংখ্যার 3/14 নির্ণয় করতে বলা হয়েছে। সে কিন্তু ভুলবশত সংখ্যাটার 3/4 নির্ণয় করে ফেলেছে। এতটা অবধি বুঝতে পেরেছ? তার যে উত্তরটা যেটা সে করেছে ভুলবশত, সঠিক উত্তরের চেয়ে 150 বেশি। চলো শুরু করি। মনে করি কি, যে আমাকে যে নাম্বারটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমার এক্স, জাস্ট মিনিট, আমাকে যে নাম্বারটা দিয়েছিল সেটা আমার এক্স, খুব ভালো কথা। এখন আমাকে বের করতে বলেছে কত, 3/14, মানে আমাকে বের করতে বলেছে 3x/14। এবার আমি ভুলবশত বের করেছি কত, 3/4, 3x/4। আমি এটা ভুল করে বের করেছি, আর এটা ঠিক, মানে এটা আমাকে করতে বলেছে, এটা আমি ভুল করেছি। এবার বলেছে কি, তার যে উত্তর সঠিক উত্তরের চেয়ে, মানে এই যে তার ভুল উত্তরটি 3x/4, যেটা এই যে সঠিক উত্তরটি 3x/14 চেয়ে 150 বেশি। ব্যাস এইটুকুনি বলো, কারো কোনো অসুবিধা আছে? একদমই নেই। চলো এটাকে এবার আমরা কী করবো, সলিউশন করব। তো 3x/4 মাইনাস 3x/14 আমি করতে পারি, ইকুয়ালস টু অ্যাজ ইট ইজ লিখে দেবো 150। চলো আচ্ছা, তখন 4 আর 14 আমরা এলসিএম কত পাচ্ছি, 2 2 4, 2 7 28 হবে পারস। ওকে, সো 28, 4 7 28 মাইনাস 14 2 28, 6x ইকুয়ালস টু 150। এখন করতে পারি
এখন তাহলে কী করতে পারি দেখো, তাহলে 21x মাইনাস 6x মানে 15x বাই 28 ইকুয়ালস টু 150। কাটাকুটি করবো 15, 10 150, তো তাহলে x ইকুয়ালস টু কত, 28 গুণিত 10 মানে 280। ওকে, বোঝা গেল তোমাদের উত্তরটা কত? আমাকে যে সংখ্যাটা দেওয়া ছিল অ্যাকচুয়ালি, মানে এই যে এক্সটা, এটা কত দেওয়া ছিল বলো তো, 280। এটাই আমাদের এখানকার অ্যান্সার। চলো নেক্সট করি। ট্রাই করো তোমরা এটা। এই টাইপসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এগুলো। এগুলো আসে, তোমরা অলরেডি দেখিয়েছো বিভিন্ন এক্সামে। চলো ট্রাই করো। কি করবে দেখো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, ফার্স্ট অফ অল আমরা এটাকে নর্মাল ভগ্নাংশে আনবো, এ বাই বি আকারে আনবো। কি আনবো? এ বাই বি। এটা পূর্ণ আকারে দেওয়া আছে, পূর্ণ আকারে আমরা লিখবো না, তোমরা তো সবাই জানো। আমি প্রথমে এটা দেখিয়ে দিই। কী আছে, 2 পূর্ণ যদি 1 8, এটাকে আমরা কী করি, 2 গুণিত 8 যুক্ত যেটা নমিনেটরে থাকে সেটাকে যোগ করবো বাই নিচে 8 আছে তো অ্যাজ ইট ইজ 8 লিখবো, দিলে 2 8 16 17 বাই 8। এটাই আমার মেন ফর্মুলা। এইভাবে নর্মাল ভগ্নাংশে আনতে হয়। চলো তাহলে এইভাবে সবচেয়ে ফার্স্ট টাইম এটা করে নিই। 2 8 16 17, তাহলে 17 বাই 8 প্লাস জিজ্ঞাসা চিহ্নটাকে আমি এক্স লিখলাম, প্লাস 3 24 5 29 বাই 8 প্লাস 3 বাই 4 ইকুয়ালস টু, এগুলো মুছে দিচ্ছি, ইকুয়ালস টু, দেখো ইকুয়ালস টু কী হচ্ছে, অ্যাজ ইট ইজ আমি লিখে দেবো 20, ব্যাস কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আমি নিচে 8 8 আর 4 এদের এলসিএম কত হয়, এদের এলসিএম 8 হয়, সবাই জানি আমরা। চলো 8 একে 8 17, এখানে এক্স এর নিচে কত ছিল, 1 ছিল, মানে হচ্ছে আমার 8x প্লাস 29 প্লাস 4 2 8 2 3 6, তাই তো? সবাই নিশ্চয়ই জানো সলভ করতে এগুলো। তাহলে দেখো, তাহলে পরের স্টেপে কী করছি এবার, তাহলে 17 29 আর 6, তাই তো? তো এগুলোকে যোগ করলে কী হচ্ছে না, 9 7 17 আর 6 কত, 23, 23 আর 29 হচ্ছে, মানে যেটা পরের স্টেপে হবে 8x প্লাস 9 7 16 6 22 আর 2 2 1 3 2 5, ওকে 52 বাই 8 ইকুয়ালস টু 20। পরের স্টেপে কী হচ্ছে, তাহলে 8x প্লাস 52 ইকুয়ালস টু 160। তো তাহলে 8x ইকুয়ালস টু 160 থেকে 52 মাইনাস হবে, মানে হচ্ছে 2 8 6 108, x ইকুয়ালস টু কত, 8 একে 8, মানে 108 বাই 8 হচ্ছে, 108 বাই 8 হচ্ছে আমার অ্যান্সার। এবার এটাকে যদি পূর্ণে আনতে চাও, কীভাবে পূর্ণে আনবে দেখো, পূর্ণ সংখ্যায় তো 108 বাই 8কে ভাঙতে পারি, 2 5 10 2 4 8 আর 2 4 8 আরও ভাঙবে, 2 7 54 2 2 4 মানে 27 বাই 2। এই যে 27 বাই 2, 27কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 আবার 7, তোমাদেরকে আমি ভেঙে ভেঙে করাচ্ছি বোঝার সুবিধার্থে। তো তাহলে এটা পূর্ণ বর্গে করলে কত আসছে, এক্সের ভ্যালু 13 পূর্ণ 1 2, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। এটাই আমার আজকের অ্যান্সার, বোঝা গেল? চলো নেক্সট করছি। ট্রাই করো, সবাই ট্রাই করো, এটা ট্রাই করো, ট্রাই করতে থাকো। বলেছে একজন ব্যক্তি, কি বলেছে, একজন ব্যক্তি তার বেতনের 2/5 অংশ যেটা খাবারে এবং বেতনের 3/10 অংশ বাড়ি ভাড়ায় এবং বেতনের 1/8 অংশ জামা কাপড়ে খরচ করে দিয়েছে। ব্যাস, তার কাছে এখন 1400 টাকা অবশিষ্ট আছে। তো যদি টোটাল অংশটা যদি 1 হয়, টোটাল আমার 1 অংশ, এটা আমার মেন, এতটুকু আমার কাছে ছিল, তো আমি তাহলে তো বলতে পারি সবার ফার্স্টে আমি দেখি যে খরচ করেছে কত, খরচ করেছে কত বলো তো, খরচ করেছে কত না, 2/5 অংশ প্লাস 3/10 অংশ প্লাস 1/8 অংশ। এবার আমি 5 10 আর 8 আমি এলসিএম বের করবো। 5 10 8 এলসিএম কত হয়, 5 কাটি, 5 5 5 2 10 8 2 2 2 4 5 10 4 40 হচ্ছে। তাহলে 2 5 8 40 16 10 4 40 12 8 5 40, তাহলে হচ্ছে 12 16 কত, 28 5 33 বাই 40 হচ্ছে, তাই তো? এটা আমার ব্যয় করেছে। ওকে, এখন বাকি আছে কত, টোটাল ইউনিট যদি 1 হয়, এতটা ব্যয় হয়ে গেছে, তো তাহলে বাকি আছে কত বা অবশিষ্ট আছে কত, 1 মাইনাস
33/40, দ্যাটস ইকুয়ালস টু 7/40। এটা তো ক্লিয়ার। এবং এইটার মানে বলেছে 1400 টাকা, যেটা তার কাছে বাকি আছে। তো 7/40 মানেই হচ্ছে 1400। তাহলে বলেছে তার বেতন নির্ণয় করো, মানে এক, তাহলে কত? তাহলে এক মানে হচ্ছে 1400 গুণিত 40/7। তো এখানে কাটি, 7 2 14, 0 0। তাহলে 200 গুণিত 40 মানে কত? 8000। খুবই সুন্দর অঙ্ক। চলো, অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ, বোঝা গেল? এইবারে দেখো, অনেক সময় কীরকম দেয়, তোমাকে বলে দেবে যে একজন ব্যক্তি তার বেতনের 2/5 খাবারে বিনিয়োগ করেছে, তারপরেই মেন টেক্সটটা দেবে। কি বলবে? অবশিষ্ট বেতনে দিয়ে দেবে। এইখানে যদি লিখে দেয় অবশিষ্ট, যে অবশিষ্ট বেতনের 3/10 বাড়ি ভাড়ায় দেয়, আবার বলে দেবে এবং অবশিষ্ট, মানে একটু একটু করে দিচ্ছে, তারপরে যেটা বাকি থাকছে সেটা দিয়ে কাজ করছে, তারপরে যেটা বাকি থাকছে সেইটা দিয়ে কাজ করছে। তখন কি হবে সেটা আলাদা ট্রিক্স হবে, বাট এটা নর্মালি, এটা নর্মাল প্রসেস। চলো নেক্সট করি। আচ্ছা, ট্রাই করো এটা, তোমরা ট্রাই করতে থাকো, ট্রাই করো এটা, ট্রাই করো তোমরা এটা। এদের মধ্যে বলেছে যে বৃহত্তম ভগ্নাংশটি কত। তার আগে একটা কথা বলি, যখন দেখবে এরকম হয়তো অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে তোমাদের, যদি দেখ সবার ফার্স্টে যেটা লক্ষ্য করবে, হয়তো তোমাকে দিয়েছে যে সামহাউ m/n দিয়েছে, এটা একটা ভগ্নাংশ, a/b দিয়েছে, o/p দিয়েছে, এরকম ভগ্নাংশ অনেকগুলো দিয়েছে। সবার ফার্স্টে কি দেখবে, এই যে m আর n এর মধ্যে যে ডিফারেন্স, a আর b এর মধ্যে যে ডিফারেন্স, o আর p এর মধ্যে যে ডিফারেন্স, যদি ডিফারেন্সগুলো প্রতি ক্ষেত্রেই ইকুয়ালস হয়, তখন কি হবে, যার নমিনেটর মানে যার লবটা যার বড় সেই ভগ্নাংশটি হয়ে যাবে বড়, আর যে ভগ্নাংশের ডিনোমিনেটর বড় মানে যার হর যার হবে কি বড়। হর দেখার দরকার নেই, হ্যাঁ, ডিনোমিনেটর নিয়ে কোনো কাজ নেই, লব নিয়েই কথা। যার লব বড় সেই বড়, যার লব ছোট সেই ছোট। সেটা কখন ফলো করবে? যখন ভগ্নাংশের লব আর হর এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা প্রতিটা ক্ষেত্রে সমান হবে, তখনই যার লব বড় হবে সে বড়, আর যার লব ছোট হবে সেই ভগ্নাংশটি ছোট। কিন্তু এখানে কি আমরা ওইটা দেখতে পাচ্ছি? এখানে তো আমরা ওটা দেখতে পাচ্ছি না, তাই না? এখানে আমরা কি দেখছি দেখো, এখানে আমরা কি দেখছি, এখানে কি সমান আছে? 8 থেকে 9, 8 আর 9 এর মধ্যে ডিফারেন্স 1 আছে, 6 আর 11 এর মধ্যে 5 আছে, না না সমান নয়। যেহেতু সমান নয়, এখানে আমরা একটা নতুন ট্রিক্স শিখবো আজকে। দেখো ট্রিক্সটা কি হচ্ছে, ট্রিক্সটা হচ্ছে এটাই। দেখো ট্রিক্সটা কি হচ্ছে, সরি এটা কি হলো, সমস্যা হচ্ছে, যাই হোক, ট্রিক্সটা এটাই, সংখ্যাগুলোকে লিখবে, এর মধ্যে বলেছে বৃহত্তম ভগ্নাংশ, তাই তো। প্রথম আমি এই দুটোর মধ্যে চেক করবো কে বড়। কীভাবে চেক করবো? 8/9, 6/11 পাশাপাশি লিখলাম। এই দুটোর মধ্যে এই যে দেখো ক্রস গুণ করবো, মানে 11 88, 954, 88 বড়, যেহেতু 88 বড়, তো এই দুটোর মধ্যে 8 9 বড়। এখান থেকে আমার বেরিয়ে গেলো 8 9। আবার কি করবো দেখো, তাহলে 8 9 সঙ্গে আবার আমি 4 9 দেখবো, 8 9 4 9 পাশাপাশি লিখবো, সেম টু সেম এই ক্রস মাল্টিপল করবো, মানে 9 4 36 আর 9 72। এখানে আবার কোনটা বড়? আবারও 8 9 বড়, যেহেতু আবারও 8 9 বড়, তার সাথে আবার এই যে শেষ যেটা আছে 13/15 ওটা চেক করব। তাহলে 18/9 আবার 13/15, সেম প্রসেস, ক্রস চেক করব। তাহলে ক্রস মাল্টিপল করলে হচ্ছে 15 8 120, এখানে হচ্ছে 13 নং 117। বলো কোনটা বড়? যেহেতু 120 বড়, দ্যাটস ওয়াই 18/9 হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ। তো তাহলে বৃহত্তমটা কোনটা? না হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে 8/9। ওকে, নেক্সট করছি, ট্রাই করো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স। এটা কীরকম কী সলভ করবে দেখো। এটা সলভ করার জন্য যেটা করতে হবে,
তোমরা যদি ভাবো যে আগে যখন দেখিয়েছিলাম একটা, ধরো না যে আমার এরকম প্রথমটার কথাই বলি, এটার যে 99 পূর্ণ 2/5 আছে, তো তোমরা যদি ভেবে থাকো যে 99 ইন্টু 5 প্লাস 2/5 এরকম করে প্রত্যেকটা সমাধান করবে, তাহলে কিন্তু শেষ। তাহলে তোমরা একদমই মানে কোনো মতেই উত্তর তো মেলাতে পারবে না, কিন্তু পুরো টাইমটা তোমাদের শিওর শেষ হবেই হবে। তো কি হবে দেখো, আজকে একটা প্রসেস শেখাচ্ছি, দুর্দান্ত ট্রিক্স। দেখো কি ট্রিক্স, ফার্স্ট অফ অল দেখবে এখানে জাস্ট 99গুলোকে দেখবে, কটা 99 আছে, 1 2 3 4। ওকে, তো 4টা 99কে আমি আলাদা করে যোগ করব। 4টা 99কে নিশ্চয়ই আলাদা করে আমরা যোগ করবো না, আমরা বাচ্চা ছেলে নই। তো কি করবো, 99 ইন্টু 4 করে দেবো। ক্লিয়ার? অ্যাজ ইট ইজ এটাকে প্লাস লিখবো, যেগুলো আবার ভগ্নাংশগুলো যেগুলো এক্সট্রাগুলো ওগুলোকে আলাদা করে যোগ করবো। মানে 1-এর 5 যুক্ত 3-এর 5 যুক্ত 4-এর 5 যুক্ত 2-এর 5। ওকে, চলো তাহলে দেখো কি হচ্ছে। এখন কি হচ্ছে, এই যে 99 আর 4কে আমি গুণ করি আগে। 4 নং 36 6, 4 নং 36 37 37 39 396 হচ্ছে, প্লাস এইবার দেখো এখানে নিচে কি হচ্ছে আমার 5, তাহলে 1 3 4 2 ইকুয়ালস টু 396 প্লাস 3 4 4 8 10 10/5। তাহলে দেখো কত হচ্ছে, 396 প্লাস 2 হচ্ছে, মানে হচ্ছে 398, অ্যান্ড দ্যাটস দ্য রাইট অ্যান্সার। এবং সেটা দেখি কোথায় আছে, অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট করছি, ট্রাই করতে থাকো। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখালাম যে বৃহত্তম ভগ্নাংশ কীভাবে বের করতে পারবে। সো এটা আমি করছি না, এটা আমি তোমাদের জন্য HW দিয়ে যাচ্ছি, HW হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, তোমরা এটা করে কমেন্টে অ্যান্সার জানাবে। চলো নেক্সট করি। দেখো এটা কিভাবে করবে, এটা তোমরা পূর্ণে ভাঙবে সেই আগেরটার মতোই। 3 2 6 1 7, তাহলে এটা কত হচ্ছে, 7-এর 2, 4 4 16 17, 17/4 প্লাস 6 37 37 37/6 প্লাস x ইকুয়ালস টু 60/2 অ্যাজ ইট ইজ। এবারে নিচে কি করবে, 2 4 আর 6-এর যেটা এলসিএম হয়, 2 4 6 এরকম রাফে করে দেবে সাইডে। 2 কে 2 2 2 4 2 3 6, মানে 2 2 4 12 হচ্ছে, তাই তো 12 হচ্ছে। তো নিচে হচ্ছে কত না 12, তাহলে 2 6 12 6 7 42, 4 3 12 3 সরি এটা 17 ছিল, 4 3 12 3 17 51 প্লাস 6 2 12 37 2 কত 2 7 14 74 প্লাস এক্সের নিচে কিছু নেই, মানে কি আছে 1 আছে, তাহলে 12 হয়ে যাবে এখানে। 12 x ইকুয়ালস টু, আচ্ছা 60/2 কেন লিখেছি আমি বুঝি না, 30 লিখে দিতে পারতো, এটা কনফিউশন করার জন্য। এটা তো নর্মালি আমার 30 হয়ে যাবে। ওকে, এবারে দেখো নেক্সট স্টেপে কী করছি, কালারগুলো চেঞ্জ করছি এই কারণে যাতে বোঝার সুবিধা হয়। হ্যাঁ, সো উপর তাহলে এগুলো আমি যোগ করি, যে 2 1 3 4 7 5 4 9 7 16, মানে 167 প্লাস 12x ইকুয়ালস টু, এই 12টাকে আমি এর সঙ্গে গুণ করে দিতে পারি, 12 3 36 360, এখানে তো কারো কোনো আপত্তি নেই। সো 12x ইকুয়ালস টু এই 360 থেকে, তাহলে ওদিকে যদি চলে যায় 167টা নিশ্চয়ই মাইনাস হবে, 360 থেকে এই 167টা মাইনাস হবে, মাইনাস হলে কি হয় 7 3 আর 7 9 2 193, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে, আমি উপর লিখে দিচ্ছি, x ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 193/12, 193/12। দেখি তো আমাদের অ্যান্সার আছে কিনা, 193/12 কি আছে, অবশ্যই আছে। কত দিয়ে আছে, অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট করছি, দেখো এটা ট্রাই করতে থাকো। কি বলেছে দেখো, এই প্রশ্নে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এই প্রসেসগুলো আজকে এটা আমি সময় মতো করিয়েছি একটু আগে, তাই তো এটা করিয়েছি, যাই হোক আবার এসেছে, রিপিট হয়ে যাবে, কোনো ব্যাপার না। নেক্সট করি, এটা তোমরা ট্রাই করতে থাকো, ভালো করে পড়বে ফার্স্ট অফ অল ম্যাথগুলো। কি বলেছে, একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে 7 বড়, হর তার লবের চেয়ে 7 বড়। সবার ফার্স্টে বলি, লব এবং হরের মধ্যে অনেক ধরনের কনফিউশন থেকে থাকে, যে কোনটা হর কোনটা লব।
এটা যদি একটা ভগ্নাংশ হয় a বাই বি, দেন এটা কি এটা কি বলতো, এটা হচ্ছে তার লব, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি নমিনেটর। অনেক সময় ইংলিশ টার্মে কোয়েশ্চেন দেয়, যারা কেন্দ্রের পরীক্ষাগুলো দেবে, সেটা সেগুলো যারা দেবে। বিকে কি বলে, হর বা ডিনোমিনেটর। চলো এইটুকুনি বোঝা গেছে। উপরেরটাকে লব বলে, নিচেরটাকে বলে হর। ক্লিয়ার করছি। এখন দেখো, বলেছে একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে 7 বড়, এবং যদি লব থেকে 5 বিয়োগ করি এবং হরের সঙ্গে 3 যোগ করি, তাহলে প্রাপ্ত ভগ্নাংশটি হয়ে যায় 4/7। প্রাপ্ত ভগ্নাংশটি হয়ে যায় কত না, 4/7। আমি একটা কথা বলি, এই টাইপসের যে এক্সাম না, এই টাইপসের ম্যাথের ক্ষেত্রে একবারে 100% ঠিক হবে, এবং খুব কম টাইমের মধ্যে হবে। কীভাবে? সেটা হচ্ছে অপশান টেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে ফর দিস টাইপস অফ ম্যাথ। একদম অপশান টেস্ট করে যাও। প্রথমে আমি এরটা দেখি ঠিক আছে কিনা। কিভাবে দেখবো? দেখো, এটা মুছে দিচ্ছি আমি। যদি এরটাতে কি বলেছে, 25/32, তাই তো, 25/32 বলেছে। এখানে বলেছে এটা লব আর এটা হর, তো বলেছে ভগ্নাংশটির হর তার লবের চেয়ে 7 বড়। এটা লব আর হর কি লবের চেয়ে 7 বড় না? হ্যাঁ, 32 থেকে 25 বিয়োগ করলে তো 7 হয়। তো প্রথমে এটা ফলো করে দিচ্ছে। তারপরে এগুলো দেখি, যদি লবের থেকে 5 বিয়োগ করি, মানে এই লবের থেকে যদি আমি 5 বিয়োগ করি এবং হরের সাথে যদি 3 যোগ করি, এই হরের সাথে যদি 3 যোগ করি, তাহলে ভগ্নাংশটির মান বলেছে 4/7 হয়। দেখি তো 4/7 হয় কিনা। 25 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 20, আর 32-এর সাথে 3 যোগ করলে হয় 35। তো দেখি তো, 5×4 20, 5×7 35 হয়েই যাচ্ছে তো। তাহলে অলরেডি এই আমার রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি হচ্ছে, অপশন নাম্বার এই ইজ আওয়ার রাইট অ্যান্সার। এইবারে পরেরগুলো যে ভুল নাকি ভুল নয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের সেখানে চেক করার দরকার নেই। কি করে দেখবে? দেখো, এটা যদি দেখি বির দাগেরটাতে কি বলেছে, 32/25। এখানে প্রথমে কেসকে যাচ্ছে, কি বলেছে, ভগ্নাংশটির হর তার লবের চেয়ে 7 বড়। এটা তো লব, হর, এটা তো লব হরের চেয়ে 7 বড় হয়ে যাচ্ছে, তো এটা অলরেডি এখানেই কেটে যাচ্ছে, এটা হলো না। সির দাগেরটা দেখি, তাহলে সে দাগেরটা দেখি, 17/10 বলেছে। এখানেও তো তার অলরেডি এখানে বলে দিয়েছে যে হর লবের চেয়ে 7 বড়, কিন্তু আমার তো এখানে লব হরের চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাও হলো না, চেক করার কোনো প্রশ্নই ওঠে না। আমি অপশন নাম্বার ডিটা একবার দেখি, 10-17। হ্যাঁ, এখানে কিন্তু হরটা যেটা হচ্ছে লবের চেয়ে 7 বড় হচ্ছে, আবার হরের সাথে যদি 3 যোগ করি, মানে দেখো হরের সাথে 3 যোগ করছি আর লবের থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে কিন্তু 5/20 হয়ে যাচ্ছে, মানে 1/4 হয়ে যাচ্ছে, 4/7 হচ্ছে না। দেয়ারফর অপশন নাম্বার এই ইজ আওয়ার রাইট অ্যান্সার। চোখ বুঝিয়ে একদম সঠিক উত্তর। চলো আজকে এই অবধি।